বিলোম মৌকুফ ইংলিশ কি? বিলোম মৌকুফের ইংরেজি কি? হ্যাঁ, বানান করেন। কন্ডিশনাল হয় নাই, হয় নাই। এনিওয়ান যারা শুনছেন, বিলম্ব মৌকুফের ইংরেজি কি এবং স্পেলিংটা কি? এনিওয়ান অনলাইনে যারা আছেন? বানানটা বলেন। আচ্ছা, বানানটা স্পেলিং তামাদাইনে 5 ধারা বিলম্ব সম্পর্কে বলা আছে, ইংরেজিতে এই স্পেলিংটা করেন, বানানটা করে বলেন আমাকে। CON DITIONAL কন্ডিশনাল ডিলে DELAY হয় নাই। কন্ডোনেশন অফ ডিলে, কন্ডিশন অফ ডিলে না, কন্ডোনেশন জাতি, কন্ডো প্লাস নেশন, যার কন্ডোনেশন অফ ডিলে, কন্ডিশন না। কন্ডোনেশন মানে হচ্ছে মার্জনা, কন্ডোনেশন মানে মার্জনা, ক্ষমা। এই স্পেলিং মোটেও ভুল করা যাবে না কোনো পরীক্ষার্থীর, মনে রাখতে হবে। মোটেও ভুল করা যাবে না, একটু ভুল করা যাবে না। এটা কন্ডোনেশন, আমি স্পেলিংটা লিখবো। কন্ডোনেশন অফ ডিলে, কন্ডোনেশন। এর আগে ক্লাসে ছোট ছোট অ্যাব্রিভিয়েশন তো শিখিয়েছি, ওটার মধ্যে আমরা যাবো পরে। তো কন্ডোনেশন অফ ডিলে, এটা কিন্তু ইংলিশে কোশ্চেন করতে পারে যে কন্ডোনেশন অফ ডিলে কি, বা বিলম্ব মৌকুফের ইংরেজি কি? কন্ডোনেশন অফ ডিলে। এগুলি ভুল করা যাবে না। দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা তামাদিতে, কন্ডোনেশন অফ ডিলে, এটা আমাদের পারতে হবে আজ। এরপর হচ্ছে এই আমাদের আইন থেকে আরো যে জাতীয় বিষয়গুলি আসে, মূলত 5 ধারাটাকে বেশি গুরুত্ব দেয়। এরপর হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি কি? বৈধ অপারগতাটা কোন কোন কি ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বৈধ অপারগতাটা প্রযোজ্য হয়? নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন। গুড। কখন এই যে লিগ্যাল ডিসেবিলিটি বিষয়টা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না? কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না? অগ্রগ্রহের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। গুড। অগ্রগ্রহের মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, এটা মনে রাখতে হবে আমাদের। অগ্রগ্রহের ক্ষেত্রে এটা কখনোই কাজ করবে না, কারণ অগ্রগ্রহের মামলাটার ইংরেজিকে বলে প্রিএমশন। আর প্রিএমশন মামলা মানে হচ্ছে অন্য ব্যক্তি আপনাদের আত্মীয় স্বজনের কারো সম্পত্তি কিনেছে, এখন আপনি যদি কিনতে চান 1 বছরের মধ্যে মামলা দায়ের করবেন। আপনার জন্য উনি লম্বা বছরকে বছর ওয়েট করবেন না, এটাই স্বাভাবিক।